তুমি ওর মতো হতে যাবে বা ও তোমার মতো হতে চাইবে, এগুলোর কোনো কারণ ঘটেনি। আমি আমার মতো করেই পড়াবো। সেই জায়গাটা যেন তুমি একটু বুঝিয়ে দিয়ে আসতে পারো, যে এতদিন ধরে তুমি পড়াশোনা করেছো, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো বা পরীক্ষায় পাশ করেছো, তাহলে সেই যোগ্যতা অবধি পৌঁছেছো বলেই তো তুমি ইন্টারভিউ বোর্ড অবধি পৌঁছেছো। তাহলে তুমি সেখানে গিয়ে তোমার কোনো ড্রপ করে গেল কিছু, এটা কাম্য নয়। যে তাহলে কি হবে এটা ভাববে না, তুমি ভাববে যে তুমি জানো না যা, তার থেকে জানো অনেকটাই। সেই জন্যই তুমি আজকে এখানে দাঁড়িয়ে আছো। এই আত্মবিশ্বাসে ভর করে দাঁড়ালে দেখবে তোমার বলতেও সুবিধা হবে। এই তো প্রথমেই বললাম যে কোনো প্রশ্ন নাই পারতে পারো, তুমি বলে দেবে যে স্যার বা ম্যাডাম এটা আমার মনে পড়ছে না বা এটা আমি বলতে পারছি না। হ্যাঁ, জেনে নেব পরে। হ্যাঁ, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই এইটা। হ্যাঁ, এটাই ম্যাম বলছিলেন। আমি প্রথম প্রশ্নটা পারিনি, ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকেছি আমাকে বাংলা উপন্যাসের প্রথম উপন্যাসের প্রথম লাইনগুলো বলুন। আমি বললাম যে আমার তো মনে নেই দুর্গেশ নন্দিনীর প্রথম লাইনগুলো। ঠিক আছে, আমি প্রথম প্রশ্নে না বলে দিয়েছি, কিন্তু তারপরেও পুরো ইন্টারভিউটা খুব হাসি খুশি ভাবে হয়েছে। উনি তখন বলছেন আচ্ছা আমি বলছি তাহলে শুনুন, বলে উনি আবৃত্তি করলেন যিনি আমায় জিজ্ঞেস করেছিলেন খানিকটা অংশ। তো আমি দেখছি যে আমি গল্প করছি, মানে ওই রকম ওনারা বলছে, আমি একদম খোলা মনে ইন্টারভিউ। এবং আমি ওরম শেষের দিকেই গেছি, হয়তো লাঞ্চের একটু আগে, কিন্তু অনেকক্ষণ ইন্টারভিউ দিয়েছি, বেরিয়ে এসেছি। মানে ওই টাইম তোমাদের হাতে, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের আত্মবিশ্বাস তোমাদের হাতে, ওইটা আছে, অপোজিটরা তোমাদের হাতে নেই।